হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন সকাল 7:30টার মতো বাজে, আর ইন্ডিয়ার টাইমটি দেখলাম ভোর 6টা। আর আজকে থাইল্যান্ডে আমাদের প্রথম সকাল। সবাই এখনও ঘুমোচ্ছে, আর শুধু আমি উঠে পড়েছি। এবার সবাই উঠলে একসাথে নিচে ব্রেকফাস্ট করতে যাব। আর এদিকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর মেনুতে কি আছে দেখি। প্রথমে আছে, কি চিনতেই পারলাম না, তারপরে আছে সাদা ভাত আর ফ্রাইড রাইস আর মোটা মোটা পেঁয়াজ দিয়ে আর অনেক রকমের সবজি দিয়ে চিকেন। আর এটি লেটুসের সবজি, আর আছে চিকেন হাম, আর এগুলি হলো চিকেন সসেজ, আর আছে পোচ, আর আছে 2 রকমের স্যুপ। আর এটি হলো ফ্রাইড নুডলস, অনেক রকমের সবজি দিয়ে ডিম দিয়ে বানিয়েছে। আর এখানে আছে বিভিন্ন রকমের সস, চিলি ফ্লেক্স, চাটনি, আর আছে বিভিন্ন রকমের স্যালাড। আর এখানে আছে কর্নফ্লেক্স, চকোস, আর আছে বিভিন্ন রকমের জ্যাম আর ব্রেড আর ফল। আর আমাদের আসতে ভীষণ লেট হয়ে গেছে। আর এখানে আর 1-2 জন আছে, বাকি পুরো খালি। আর 10টা বেজে গেলে আর খেতে দেবে না। যাই হোক, চলুন আর কি আছে দেখে নিই। আমার জন্য গ্রিন টি আছে, আর হাজব্যান্ডের জন্য আছে কফি। আর এখানে আছে জুস আর আইস ওয়াটার আর দুধ। জানেন, এখানে সব পাওয়া যায়, কিন্তু গরম দুধ পাবেন না। আর এখানে আছে ক্রিমার আর সুগার। আর এদিকে আমিও খাবার নিয়ে বসে পড়েছি। আর দেখুন, অনেক কিছু নিয়েছি, কারণ বেশি করে সকালে খেয়ে নেব, আর দুপুরে ওই যাই হোক কিছু একটা কিনে খাবো। আর দেখুন, 10 মিনিট আগে থেকেই এরা সব কাজ শুরু করে দিয়েছে, মানে আর খাবার চাইলেও দেবে না। আগামীকাল বাবা তাড়াতাড়ি করে আসবো, ধীরে সুস্থে খাবো। আর আজকে কেউ ঘুম থেকে উঠতেই চাইছিল না, ওই জন্যই দেরি হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন রেডি হচ্ছি, কারণ এক্ষুনি বেরোবো। আর ইনি এখন এসেছেন ঘর পরিষ্কার করতে। এনার কাজ হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। আর এখানে আমি মেয়ের চুল বাঁধতে বসেছি। আর মেয়ের চুল বাঁধাটা আমার কাছে সবচেয়ে বড় একটি কাজ। ব্যাস, এনারও কাজ হয়ে গেছে। আর দেখুন, 3টে জলের বোতল দিয়েছে, প্রতিদিন 3টে করে জলের বোতল দেবে। আর এখানে যা জলের দাম, আর এখানে যেথায় যাব সাথে করে জল নিয়ে যেতে হবে, কোথাও জল পাওয়া যাবে না, সেই বেশি দাম দিয়ে কিনতে হবে। আর গতকাল হাজব্যান্ড এখানে এসে গাড়ি বুক করে গিয়েছিল, একেবারে আমাদের হোটেলের সামনেই এই ক্যাব অফিসটি। যাই হোক, চলুন যাওয়া যাক। আর যেতে যেতে বলবো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা থাইল্যান্ডের পাটায়া শহর পেরিয়ে গ্রামের ভেতর দিয়ে পাহাড়ের ওপরে একটি খোলা জঙ্গল আছে, যেখানে সব রকমের জন্তু জানোয়ার আছে, ওপেন তারা ঘোরাঘুরি করছে। তো আমরা ওই ওপেন জুটাতেই যাচ্ছি। আর এই যে দেখুন, চলে এসেছি থাইল্যান্ডের গ্রামে। আর দেখুন, মনেই হচ্ছে না যে এটি থাইল্যান্ডের গ্রাম, মনে হচ্ছে আমরা ভারতেই আছি। আর এখানে প্রচণ্ড রোদ গরম। আর আমরা প্রায় 100 কিলোমিটারের মতো চলে এসেছি, আর এখন মিনিট 10 মতো লাগবে। আর দেখুন নারকেল বাগান, আর নিচে তলা বিছিয়ে নারকেল পড়ে আছে। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি। আর জু বলে বড় একটি হরিণের স্ট্যাচু করা আছে। আর এখানে হাজব্যান্ড টিকিট কাটতে গেছে, আর এই ভদ্রমহিলা আমাদের ড্রাইভার। ব্যাস, চলে এসেছি। আর টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবার ভেতরে যেয়ে গাড়ি বুক করতে হবে, কারণ ভীষণ বড় এরিয়া, পায়ে হেঁটে ঘোরাই যাবে না।
তুই বল, আমি শুনবো। আমি একটা কনভিনিয়েন্স স্টোর যেতে চাই। হ্যাঁ, 7-Eleven। মেয়ের এখানে আবার 7-Eleven যাবার খুব ইচ্ছে হয়েছে। ফেরার সময় ঢুকবো। যাই হোক, এই গাড়িগুলোই করে চেপে আমরা যাব ঘুরতে, খানিকটি লোকাল বাসের মতো। প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে যেখানে নামার সেখানে নেমে পড়ব, তারপরে ওখানের এরিয়াটি ঘুরে দেখব, তারপরে আমাদের দেখা হয়ে গেলে এরকম মতো অন্য গাড়িতে চাপবো। মানে সবসময় এরকম গাড়ি আসা যাওয়া করছে। আর এই গাড়িটিতে একজনের টিকিট নিল ওই 30 থাই ভাত করে, মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় 75 টাকা করে। আর আমরা এখন একটিবার নামলাম, কারণ এখানে অনেক পেঙ্গুইন আছে। দেখুন কত পেঙ্গুইন, আর প্রথমবার আমরা পেঙ্গুইন দেখছি। আর ভাবছি এত গরমে পেঙ্গুইনগুলো বেঁচে আছে কি করে, কারণ পেঙ্গুইন সবসময় বরফের দেশে থাকে। আবার গাড়ি করে চেপে অন্য একটি জায়গায় এলাম। আর এখানে প্রচুর জিরাফ আছে, আর অনেক জন্তু জানোয়ার ছিল, পশু পাখি অনেক কিছু ছিল। সব ভিডিও করিনি, কারণ মেমোরি আমার ফুল হয়ে যাবে। জানেন, এখানে 250 টাকা করে এই গাছের পাতাগুলোকে কিনছে আর জিরাফকে খাওয়াচ্ছে। আর আমরা আরও একটি জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটি পুরো একটি পাহাড়কে ঘিরে চারিদিকে গাছপালা দিয়ে ডেকোরেশন করেছে, মানে খুব সুন্দর এই জায়গাটি। আর এখানে চারিদিকে চড়ছে ময়ূর, অনেক রকমের পাখি, আর আমাদের দেখে ভয়ও পাচ্ছে না। আর এই যে দেখুন কত পেঁপে ধরেছে, দেখছি এই পেঁপেগুলোকে পাখিদেরকে কেটে কেটে খাওয়াচ্ছে। আমাকে তো এখানের এই জায়গাটি সবচেয়ে পছন্দ হয়েছে। চারিদিকে গাছপালা, ময়ূর, ওয়াটারফলসের শব্দ, পাখির গুঞ্জন, এক কথায় খুব সুন্দর। আর এখানে দেখছি আমরা ছাড়া কোনো ইন্ডিয়ান এখানে নেই, কারণ এই জায়গাটি শহর থেকে অনেকটা দূরে, ওই জন্য এখানে কেউ আসেই না। আর যারা বেশিরভাগ থাইল্যান্ড আসে, তারা বেশিরভাগ কী করে, প্যাকেজিংয়ে আসে। আর প্যাকেজিংয়ে আসলে এরকম জায়গায় নিয়ে আসবেই না। আর আমরা যেহেতু প্যাকেজিংয়ে আসিনি, নিজেরাই টিকিট কেটে এসেছি, ওই জন্য আমরা এখানে আসতে পারলাম। দেখুন এখানে একটি পাখি কেমন বাসা বেঁধেছে। অনেক দিন বাদে এরকম পাখির বাসা দেখলাম। যাই হোক, চলুন এবার নিচে নামি। পাহাড়ের উপরে অনেকটা চলে এসেছি। এখানে আবার রাইনো দেখতে এলাম। চারিদিকে এত জন্তু জানোয়ার আছে, সব তো দেখা সম্ভবই নয়, কারণ গোটা পাহাড় জুড়ে একটি জু। আর আমরা ইন্ডিয়াতেও জু দেখেছি, কিন্তু ওপেন এরকম জু কখনো দেখিনি। জানেন, বাঘও ছিল, আবার হাইনা বাঘও ছিল, একেবারে আমাদের কাছে চলে এসেছিল, 1 হাত দূরে। সেই সময় আর ভিডিও করার সুযোগই পাইনি। দেখুন এখানেও কত হাইনা বাঘ আছে। আর কোনো সেরকম গার্ডও নেই, একটি করে কারেন্টের শুধু তার দেওয়া আছে। জাম্প করে চলে আসবো বললে চলে আসতে পারবে। যাই হোক, আমরা চলে এসেছি। আরও অনেক কিছু দেখার ছিল, কিন্তু আমরা আর ঘুরতে পারিনি, আবার ফিরতেও হবে হোটেলে। আর মেয়ে বলছিল কনভিনিয়েন্স স্টোরে যেতে ইচ্ছে করছে। তো দেখুন এই দোকানটিকে এখানে কনভিনিয়েন্স স্টোর বলে। এই দোকানটির নাম 7-Eleven। এখানে মানে থাইল্যান্ডে আর কোনো দোকানই পাবেন না, এই একটিই দোকান। আর এই দোকানে সব কিছু পাওয়া যায়, শুধু আপনি দুধ পাবেন না। টুকিটাকি ওষুধও পাওয়া যায়, কিন্তু দুধ পাওয়া যায় না। যাই হোক, আমরা এখানে এলাম নুডলস কিনতে, ওই কাপ নুডলসগুলো। খিদে পেয়েছে, কারণ এখন প্রায় 3:30 মতো বাজে।
আর এখানের কাপ নুডলসগুলো খেতে খুব টেস্টি হয়। আর এই দোকানে গরম জলও আছে যাতে মানুষজন কাপ নুডলস খেতে পারে। আর এখানে কোনো খাবারের দোকানও নেই, তো এই নুডলসই এখন আমাদের কাছে বেস্ট অপশন। তাছাড়া জানেন থাইল্যান্ডের লোকেরাও বেশিরভাগ দেখি এই কাপ নুডলসগুলোই খায়। আর এই যে দেখুন, এই দোকানটির নাম 7-Eleven। এখানে প্রায় 1 কিলোমিটার ছাড়া ছাড়া এই দোকানটি আছে। যেদিকেই তাকাচ্ছি শুধু 7-Eleven আর 7-Eleven। এমনকি এয়ারপোর্টেতেও এই দোকানটি আছে। জানেন এখানের মানুষেরা গাড়ি চালায়, কিন্তু যত ট্রাফিক হোক না কেন কেউ হর্ন বাজায় না। আর ইনি এখন কততে গাড়ি চালাচ্ছে জানেন? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন 120, তখন থেকে দেখছি 110 আর 120তে উনি গাড়ি চালাচ্ছেন। আর জানেন এখানের বেশিরভাগ গাড়ি অটোমেটিক, কোনো গিয়ার নেই। আর জানেন এখানের সব গাড়িতেই এসি লাগানো আছে। দেখুন এই লরিটির মধ্যেও এসি লাগানো আছে। এখানের প্রতিটি লরি, গাড়ি, ভ্যান সবেতেই এসি। দেখুন এটি হচ্ছে থাইল্যান্ডের ফাস্ট্যাগ। আমাদের ইন্ডিয়াতে যেমন একটি স্টিকারকে গাড়ির কাঁচের মধ্যে লাগানো থাকে, তো তাতে গাড়ির কাঁচটা নোংরা হয়ে যায়। আর এখানে এরকম টাইপের ইউজ করে। যখন টোলগেট আসবে তখন এটিকে গাড়ির সামনে রেখে দেয়, আর টোলগেট পেরিয়ে গেলে আবার যন্ত্রটিকে গাড়ির ভেতরে রেখে দেয়। আর আমাদের ইন্ডিয়াতেও মনে হয় পরে চলে আসবে। যাই হোক, এখন যাচ্ছি আমাদের হোটেলের পাশেই 1 কিলোমিটারের মধ্যে ছোট্ট একটি পাহাড়ের ওপরে বুদ্ধদেবের খুব সুন্দর একটি মূর্তি আছে, তো ওখানকেই এলাম। আর উনি আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবেন, আর আমরা পায়ে হেঁটে চলে যাব আমাদের হোটেলে। আর এই যে দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে কত বড় মূর্তিটি। দেখুন আমাদের ভারত থেকেও কত লোক এসেছে। দাঁড়ান আমরাও গোটা কতক ফটো তুলে নিই, তারপরে আমরা ওপরে উঠব। আর দেখুন এখানে 7টা সাপের মূর্তি আছে। এখানে এটিকে ড্রাগন বলে, তো থাইল্যান্ডে লোকেরা ড্রাগনের পুজো করে। আর দেখুন এনারাই আমাদের এইমাত্র ফটো তুলে দিলেন। যাই হোক চলুন ওপরে যাই। আর এখানের সিঁড়িগুলিও কিন্তু অতটা হাইট নয়, ওই জন্য উঠতেও অসুবিধা হচ্ছে না। যাই হোক চলে এসেছি আমরা ওপরে। আর দেখুন বুদ্ধদেবের মূর্তির সামনে কত লাইন দিয়ে টাকার গাছ লাগানো আছে। কি হয়েছে, যারা দর্শনার্থী আসছেন তারা তাদের মন অনুযায়ী টাকা এখানে গেড়ে দিয়ে যাচ্ছেন। আর এমনভাবে গাড়া হচ্ছে ঠিক মনে হচ্ছে টাকার গাছ লাইন দিয়ে সাজানো আছে। প্রচুর টাকা পড়েছে, প্রতিদিন নাকি এরকম মতো এত এত টাকা পড়ে। এই প্রথমবার মন্দিরেতে এরকম টাকার গাছ দেখলাম। আর দেখুন এতক্ষণে আমি একটু ফাঁকা পেয়েছি, এখন বরং একটু জল ঢেলে নিই। সবাই দেখছি আসছে আর এখানে একটু জল ঢালছে, তাও আবার জানেন সবাই জুতো পরে জল ঢালছে। যাই হোক চলুন এবার চারিদিকটি একটু ঘুরে ঘুরে দেখি। খুব বড় এরিয়া আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। চারিদিকটি পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝক তকতক করছে। আর ঠিক ঠাকুরের চরণের নিচে একটি সোনার উপর অশ্বত্থ গাছ আছে, যার মধ্যে দর্শনার্থীরা তাদের মনোকামনা লিখে রেখে এখানে টাঙিয়ে দিয়ে যাচ্ছে। আর এই পাতাগুলো কিনতে পাওয়া যায়, তবে নাকি এগুলো অরিজিনাল সোনা নয়, প্রলেপ দেওয়া আছে। দেখুন কেউ কেউ আবার তাদের নাম লিখে দিয়ে গেছে। গাছটি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন সোনার উপর অশ্বত্থ গাছ, একটি গাছে সোনার পাতা, আবার একটি গাছের মধ্যে রূপোর পাতা। দারুণ সুন্দর কিন্তু। আর এখানটিও খুব সুন্দর। আর এখানটি এমনভাবে ডিজাইন করা আছে যে কয়েনগুলিকে দাঁড় করিয়ে রাখা যাবে, ওই জন্য সবাই আসছে আর যে যার কয়েন তারা দাঁড় করিয়ে রাখার চেষ্টা করছে। আর দেখুন এই দিকটি মেন সিটি পাটায়ার। আমরা আগামীকাল ওখানে যাব, ওখানে আমাদের রুম নেওয়া আছে 2 দিনের জন্য।
সন্ধে প্রায় হয়ে এসেছে, এবার আমরা রুমে ফিরব। আর মেয়ে এখন জল ঢালছে। এই বুদ্ধদেবের মূর্তিটি পাথরের, এখানে আসলে নাকি এই মূর্তিতে জল ঢালতে হয়। এই যে দেখুন, আমাদের হোটেলটির নাম এফেক্স হোটেল। আর এই হোটেলটিতে ফিটনেস রুম আছে, আবার বাচ্চাদের জন্য ছোট্ট একটি খেলার ঘরও আছে, আর সুইমিং পুল তো আছেই। আর রুমটিও কিন্তু বেশ বড়। আর আমাদের এই হোটেলের একদিনের রুমের ভাড়া নিচ্ছে 6,000 টাকা। যাই হোক, এখন 7টার মতো বাজে, ভাবছি এখন রুমে যাব না, এখন একটু পুলের ধারে বসবো, তারপরে রুমে যাব। এখানটি এরকম টাইমে খুব ভালো লাগছে, হালকা হালকা বাতাস দিচ্ছে, দারুণ লাগছে। যাই হোক, চলুন আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। এখানে বলছে খাওয়া भी যাবে, আমি পাক্কা কালকে ব্রেকফাস্ট রান্না করব। আমার বিছানাটাকে ছাড় না, ও তোমার উপরে জাম্প করবো। আপনার এটা লাস্ট ওয়ার্নিং। জব দফা হও ওখান থেকে, মার খাবি।